সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের সম্মুখে একটি নির্বাচন, আর সেই নির্বাচনকে কেন্দ্র করে গণভোটের ব্যবস্থা করা হয়েছে। তো সেই গণভোট সংক্রান্ত বিষয়টি আপনাদের সম্মুখে বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন চর্চা কেন্দ্র থেকে আমি মনিরুল পরিষ্কার করার চেষ্টা নিচ্ছি। তো গণভোট প্রশ্নটি কেবল রাজনৈতিক নয়, এটি সভ্যতা, নৈতিকতা ও চেতনার প্রশ্ন। তাই এখানে আমি গণভোট ভালো না মন্দ এই সরল দ্বন্দ্বে যাব না, বরং বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শনের আলোকে গণভোটের প্রাসঙ্গিকতা, সীমা ও শর্ত এই তিন স্তরে নিখুঁত বিশ্লেষণ তুলে ধরছি। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে গণভোট প্রয়োজন না বিভ্রাম? বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শনের আলোকে এর নির্মোহ বিশ্লেষণ যেটা তুলে ধরছি, ভোট নয়, চেতনার প্রশ্ন। গণভোট মূলত জনগণের সরাসরি মতামত জানার একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, কিন্তু বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন বলে যে সমাজের মন অপরিশুদ্ধ, যেখানে সংখ্যাগরিষ্ঠতা সত্যের নিশ্চয়তা দেয় না, সুতরাং প্রশ্ন দাঁড়ায়, আজকের বাংলাদেশের বাস্তবতায় গণভোট কি সত্যিকার গণ ইচ্ছা প্রকাশ করবে নাকি ভ্রমের অনুমোদন দেবে? বাঙালিয়ানা দর্শনে গণ মানে কি? পশ্চিমা গণতন্ত্রে গণ মানে সংখ্যা, কিন্তু বাঙালিয়ানা দর্শনে গণ মানে বিবেক সম্পন্ন মানুষ সমষ্টি, যেখানে ব্যক্তি লোভ ও ভয় ও বিভ্রান্তির ঊর্ধ্বে সিদ্ধান্তে আসে অন্তর থেকে, দলীয় স্লোগান থেকে নয়। প্রশ্ন, আজকের বাংলাদেশে গণ কি বিবেকী না ভীত না বিভক্ত? এই প্রশ্নের উত্তর না বদলালে গণভোট অর্থহীন। বর্তমান বাস্তবতায় গণভোট কেন বিপজ্জনক হতে পারে? অর্থ ও ক্ষমতার প্রভাবে দ্বারা আজকের বাংলাদেশে মিডিয়া নিয়ন্ত্রিত, অর্থ রাজনীতি চালিকা শক্তি, প্রশাসন পক্ষপাতদুষ্ট, গণভোট তখন হয় টাকার ভোট, সত্যের নয়। ধর্ম, দল ও আবেগের অস্ত্রায়ন। গণভোট সহজেই পরিণত হয় ধর্মীয় স্লোগানে, জাতিগত বিভাজনে, আমরা বনাম তারা রাজনীতি। বাঙালিয়ানা দর্শনে বলা হয়, যেখানে আবেগ সিদ্ধান্ত নেয় সেখানে আত্মা নীরব থাকে। চেতনার প্রস্তুতি ছাড়া গণভোট গণপ্রতারণা। গণভোট তখনই ন্যায্য যখন মানুষ জানে কি বেছে নিচ্ছে, বিকল্পগুলোর পরিণতি বোঝে। বর্তমানে রাজনৈতিক শিক্ষা নেই, নৈতিক শিক্ষা নেই, রাষ্ট্র চেতনার পাঠ নেই, ফলে গণভোট হয় বিভ্রান্তির উৎসব। তাহলে গণভোট একেবারেই অপ্রয়োজনীয়? না, বাঙালিয়ানা দর্শন গণভোট বাতিল করে না, বরং শর্ত যুক্ত করে। বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শনের আলোকে যোগ্য গণভোট এর শর্ত চেতনাভিত্তিক প্রস্তুতি। গণভোটের আগে চাই রাষ্ট্র চেতনার শিক্ষা, নৈতিক ও আত্মিক সচেতনতা, প্রশ্নমুখী নাগরিক গড়ে তোলা, আগে মানুষ পরে ভোট। বিষয়ে সীমাবদ্ধতা, সব বিষয় গণভোট নয়। গণভোট হওয়া উচিত কেবল সংবিধানের মৌলিক পরিবর্তনে, রাষ্ট্রের অস্তিত্বমূলক সিদ্ধান্তে,
দীর্ঘমেয়াদী জাতীয় নীতিতে ক্ষমতা বদলের খেলায় নয়। তথ্য আলোচনার পবিত্রতা। গণভোটের আগে নিশ্চিত করতে হবে সমান মিডিয়া সুযোগ, রাষ্ট্রীয় তথ্যের নিরপেক্ষতা, ভয়মুক্ত পরিবেশ, নইলে গণভোট আত্মার নয়, আওয়াজের হবে। আধ্যাত্মিক নৈতিকতার প্রতিফলন। বাঙালিয়ানা দর্শন সিদ্ধান্ত মানে নিজের লাভ নয়, সমষ্টির মঙ্গল। যে গণভোট ঘৃণা উস্কে দেয়, প্রতিশোধ শেখায়, সংখ্যাগরিষ্ঠের দাপট কায়েম করে, তা অধর্ম। বর্তমান বাংলাদেশে গণভোট ঝুঁকিপূর্ণ না ভ্রান্ত? নির্মোহ মূল্যায়ন মানদণ্ড বর্তমান অবস্থায়। নাগরিক চেতনা, দুর্বল মত প্রকাশের স্বাধীনতা, সীমিত তথ্যের স্বচ্ছতা, প্রশ্নবিদ্ধ প্রশাসনিক নিরপেক্ষতা অনুপস্থিত, নৈতিক প্রস্তুতির অপর্যাপ্ততা, ফলে সিদ্ধান্ত বর্তমান বাংলাদেশে গণভোট ঝুঁকিপূর্ণ নয়, বরং বিপজ্জনক হতে পারে। বাঙালিয়ানা দর্শনের চূড়ান্ত রায়, গণভোট কেবল পবিত্র যন্ত্র নয়, পবিত্র হয় মানুষ। মানুষ অপরিশুদ্ধ হলে গণভোটও কলুষিত হয়। অতএব আগে চেতনা আর সংস্কার, আগে নৈতিক পুনর্জাগরণ, আগে রাষ্ট্র শিক্ষা, তারপর গণভোট। বাংলাদেশের আজকের সংকট ভোটের অভাবে নয়, নৈতিক নেতৃত্ব ও বিবেকী নাগরিকের অভাবে। গণভোট তখনই প্রয়োজন হবে যখন ভোট দেওয়ার আগে মানুষ নিজেকে প্রশ্ন করবে, আমি কি মালিকের কাছে দায়বদ্ধ না দলের কাছে? এই প্রশ্নটাই বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শনের মূল। তো এই ছিল আজকের গণভোট সংক্রান্ত বিষয়। আপনাদের বিবেক, বুদ্ধি, জ্ঞান, প্রজ্ঞা শক্তির দ্বারাও মন দিয়ে ভালো করে বিবেচনা করে ফল যা আসে তাই প্রয়োগ করলে আশা করি সেটা আপনাদের সহায়ক হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মঙ্গল ও কল্যাণ কামনায় রেখে আজকে এখানে শেষ করছি। মালিক জয় জয়।